ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে এই ব্লগটাতে থাকছে ফেওয়া লেকের সম্পূর্ণ এই বোটিং, তার কত কি পড়ে সব কিছু থাকছে। আর এই বোটিং করে টেম্পেলে যাওয়া যায়, তো একটা টেম্পেলে সেখানেও যাব, দেখি কি রেট সব কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পুরো ডিটেলসটা দেখা আছে যে টেম্পল রিজার্ভ করা, 1 আওয়ারের জন্য রিজার্ভ করা, সম্পূর্ণ এখানে টিকিট মূল্যটা দেওয়া আছে। তো আমরা টিকিট কেটে নিলাম। আমরা যেখানে টিকিটটা কেটেছি এখানে আমরা 5 জনের টিকিট কেটেছিলাম। গিয়ে আমাদের দাঁড়িয়ে পড়তে হবে, যে বোটই আসুক তার মধ্যে আমরা উঠে নেবো। আমরা কোনো রিজার্ভ করিনি, আমরা নর্মাল প্যাসেঞ্জারের মতন টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলাম। এবার যে বোট আসবে তাতে আমরা উঠে যাবো। এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরতে হবে। আমরা একটা নিয়েছি বোট, এখানে আমরা এখান থেকেই বোটটা করে যাব টেম্পেলটা ঘুরে আবার বোটে করে আবার ফিরে আসব। তো আমরা আরও দুজনকে পেয়ে গেছিলাম একসাথে। তো আমাদের 5 জনের টিকিট নিয়েছি 680 টাকা। তো এই একটা বোটেই 5 জনই পুরো বসে আছি। তো এখান দিয়ে যাচ্ছি। পুরো আপনারা যদি টেম্পেলটা ঘোরেন তাহলে কি হবে, আপনাদের লেকটাও ঘোরা হবে, টেম্পেলটাও দেখা হবে। আর যদি মনে করেন টেম্পেলটা দেখবেন না, শুধু লেকটা ঘুরবে, সেটাও কিন্তু আলাদা করে টেম্পেলটা ঘোরায়। তো যেটা আপনাদের চয়েস সেটা আপনারা করতে পারেন। এই ফেওয়া লেকটা নেপালের দ্বিতীয় বৃহত্তম হ্রদ এবং পোখরা ভ্রমণের এটা কিন্তু কেন্দ্রবিন্দু। এই ফেওয়া লেকে কিন্তু ভ্রমণ একেবারেই স্কিপ করা যাবে না, এইখানে যেতেই হবে। টেম্পেলের যে দ্বীপটাতে যে টেম্পেলটা আছে সেখানে এসে পড়েছি। চলো কি আছে। এই লেকের কেন্দ্রে যে দ্বীপটা আছে তাতে একটা টেম্পেল আছে। এই টেম্পেলটার নাম হচ্ছে তালবারাহি। তো এই টেম্পেলটা আগে 2 চালার ছিল। ভূমিকম্পের সময় এটা অনেকটাই ধ্বংস হয়, তো নতুন করে আবার 1 চালার করা হয়েছে। আপনারা এখানে অনেকটা টাইমই ঘুরতে পারেন, কিন্তু ফেওয়া লেক থেকে আপনারা টিকিট কিন্তু 5টা 5:30টার মধ্যে টিকিট বন্ধ হয়ে যায় দেওয়া। তো সেই বুঝে টাইমে আপনারা আসবেন। তো আমরা এই মন্দিরটার চারপাশটা দ্বীপটা আমরা একটু ঘুরে দেখছি। এখানে ভীষণ সুন্দর জায়গাটা। আপনারা এখানে ভিডিও তুলতে পারেন, ছবি নিতে পারেন, খুব সুন্দর কিন্তু জায়গা। আকাশ যদি পরিষ্কার থাকে আপনারা কিন্তু এই লেক থেকে অন্নপূর্ণা রেঞ্জ এবং ধৌলাগিরি রেঞ্জও আপনারা দেখতে পারবেন। তার প্রতিচ্ছবি এই লেকের মধ্যে পড়ে। আর এই যে টেম্পেলটা আছে, টেম্পেলের কিন্তু দেবতা হচ্ছে বিষ্ণু, তাকে পুজো করা হয়। প্রাকৃতিক ঝর্ণা এই হ্রদের জলের উৎস হলো বাঁধের মাধ্যমে এখানে জল ধরে রাখা হয়, তাই এটি পুরোপুরি প্রাকৃতিক হ্রদ নয়। এখানে চারিদিকে পাহাড় আর মাঝখানে এরকম একটা সুন্দর হ্রদ, অনেকটা কিন্তু নৈনিতালের মতন দেখাচ্ছে এবং সেটার কথা মনে করিয়ে দিচ্ছে। মন্দির চত্বরটা যদি আপনাদের ভালো করে ঘোরা হয়ে যায় তাহলে যেখানে আপনাদের নৌকা নামিয়েছিল সেখানেই কিন্তু লাইফ জ্যাকেট একটা জায়গায় সব রাখা আছে। ওখান থেকে গিয়ে আবার লাইফ জ্যাকেট পরে নিতে হবে এবং পরপর লাইন দিয়ে দাঁড়াতে হবে। আবার নৌকাগুলো আসবে, আপনাদের নিয়ে যাবে, কোনো রকম রিজার্ভেশনের ব্যাপার নেই। তো আমাদের নৌকা এসে গেছে, আমরা নৌকা একটা পেয়ে গেছি, তাতে উঠে পড়লাম। আমরা যেদিন ফেওয়া লেক ঘুরতে গেছিলাম সেই দিন এখানে এই আরতির একটা ব্যবস্থা করা হয়েছিল, সবাই রেডি হচ্ছে। এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। যারা কলকাতায় থাকো তারা বাবুঘাটে এরকম দেখেছো গঙ্গা আরতি হয়, প্লাস বেনারসেও এরকম গঙ্গা আরতি হয়। তো এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। 5:30টায় টাইম ছিল, তো এটা মিস করিনি। আমরা ওখানে বসে পড়েছিলাম এই আরতিটা দেখার জন্য। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। গানটা তোমাদের শোনাতে পাচ্ছি না, কারণ কপিরাইটের জন্য এই গানটা আমি শোনাতে পাচ্ছি না, কিন্তু এত ভালো লাগছিল। বেশ অনেকক্ষণ কিন্তু আমরা ওখানে স্টে করেছিলাম। আমার নেপালের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগে অনেকগুলো আমি ভিডিও শেয়ার করেছি, যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কগুলো, চেক আউট করে নিও। আর কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে।
তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে ফলো করতে পারো, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই ফেয়ার লেকের পাশে কিন্তু লেক সাইড মার্কেটটা কিন্তু অনেকটা বড়। আমাদের পক্ষে পুরোটা ঘোরা সম্ভব হয়নি, কারণ আমরা পুরো সারাদিন সাইট সিন সেরে এসে বিকেলবেলা এখানে এসছিলাম, তো শরীরও পারমিট করছিল না। তো জাস্ট লেক সাইডের আমি মার্কেটটা, মানে লেক সাইডে কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আরও কিন্তু ভেতর দিকে অনেক মার্কেট আছে, জামা কাপড়ের আছে, অনেক কিছু মার্কেট আছে। সময় থাকলে সেগুলো কিন্তু অবশ্যই ঘুরে নিও, একটু হাতে টাইম নিয়ে ঘুরো, তাহলে সব কিছু ঘুরতে পারবে। লেকে আরতি আমরা দেখলাম, দেখে এখন এই ফেয়ার লেক বরাবরই হেঁটে যাচ্ছি। খুব বেশি দূর না আমাদের হোটেল, তো এই রাস্তাতেই হেঁটে চলে যাচ্ছে, আর গাড়ি করলাম না। আপনারা চাইলে বাইরে বেরিয়ে গাড়ি করতে পারেন, কারণ আমাদের বাস এখানেই আমাদের ছেড়ে দিয়েছে। লেক সাইডে প্রচুর রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, আপনারা খেয়ে নিতে পারেন। আর দেখুন এখানে ফিশ ফ্রাই হচ্ছে, বিভিন্ন রকম মাছ এখানে ম্যারিনেট করে রাখা আছে। আপনারা যেটা চাইবেন ওটা আপনারা জিজ্ঞেস করবেন এবং ওটা সেই সময় আপনাকে ফ্রাই করে দিয়ে দেবে। আমরা বিকেলবেলা মোমো এবং চিকেন মোমো আর চিকেন চাউমিন দিয়ে স্ন্যাক্স খেয়েছিলাম বিকালের খাবারটা, তো অনেকটাই পরিমাণ ছিল, যাতে আমি রাত্রে প্রায় খাইনি, এতটাই এই পরিমাণটা ছিল। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, তোমাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লাগে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হও, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।